সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো কথা বলতে পারছে না, ধোতামুখ ধোতা হয়ে গেছে। সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। স্বাভাবিকভাবে লজ্জা কি আর বারবার সহ্য হয়? যেন লজ্জা পেছোচ্ছে, যতটা লজ্জা কম হয়। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর.জি. কর মামলার শুনানি। 27 সেপ্টেম্বর শুক্রবারের বদলে এই মামলার পরবর্তী শুনানি আগামী 30 সেপ্টেম্বর অর্থাৎ পরবর্তী সোমবার। এই মামলার শুনানি পেছনের আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই আবেদনের ভিত্তিতে শুনানি পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি 2 থেকে 3 দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন সোমবার বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। এদিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই আর.জি. কর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই 2টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতার আর.জি. কর হাসপাতালে একটি তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা তথা গোটা ভারত। মৃতার ন্যায় বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভে বসেছিলেন রাজ্যের হাসপাতালগুলির জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার ডিসি পদমর্যাদার এক অফিসার এবং স্বাস্থ্য ভবনের 2 জন আধিকারিককে বদলি করেছেন রাজ্য প্রশাসন। এই মামলায় প্রথমে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় সংস্থা এই ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছে আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো কথা বলতে পারছে না, ধোতামুখ ধোতা হয়ে গেছে। সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। স্বাভাবিকভাবে লজ্জা কি আর বারবার সহ্য হয়? যেন লজ্জা পেছোচ্ছে, যতটা লজ্জা কম হয়। সুপ্রিম কোর্টে তো গিয়ে বলেছিল লাইভ স্ট্রিমিং করানো যাবে না। সুপ্রিম কোর্ট কান মলে দিয়েছে, বলছে না লাইভ স্ট্রিমিং হবে। একদম, সে তো ডাক্তার, একজন মহিলা ডাক্তার, সেটা তিনি তো বলেছেন যে ময়না তদন্তের জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। এবং এটাই বোঝা যাচ্ছে, আমরা বারবার কেন বলছি যে এই সিস্টেমটা দায়ী, কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো যে সিস্টেম চোরেদের সিস্টেম, খুন ধরে যাওয়ার সিস্টেম, পচার সিস্টেম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য বিজেপির দাবি দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আর সেটা হলে পরেই প্রকৃত ন্যায় হবে, নাহলে নচেত ন্যায় হবে। এখন সুশান্তবাবুকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং কালকে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন হয়, সেই অ্যাসোসিয়েশন থেকে সুশান্তবাবু সহ 4 জন ডাক্তারবাবুকে কান ধরে বের করে দিয়েছে। কিন্তু এদের তো বের করে দিয়ে লাভ নেই, এরা তো দোষী। সেই দোষী অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, এদেরকে জেলের ভেতরে ঢোকাতে হবে। অবশ্যই যদি তথ্য প্রমাণ আসে, তথ্য প্রমাণ তো আমাদের কাছে খবর আছে, কিন্তু তথ্য প্রমাণ তো তদন্তকারী সংস্থার কাছে পৌঁছতে হবে। তথ্য প্রমাণ এলে পরে অবশ্যই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা। এই সরকার বন্ধ করতে জানে, ভাঙতে জানে, করতে কিছু জানে না। এই সরকারের আমলে কিচ্ছু হয়নি, শুধু নীল সাদা বিল্ডিং হয়েছে। কারণ বিল্ডিং করলে ওখান থেকে মাল কামানো যাবে। আমাদের প্রতিবাদ চলবে। আমরা জানি এটা কঠিন রাস্তা, কঠিন রাস্তাতে বিজেপি চলতে পারে, অন্য কেউ চলতে পারে না। আমরা এই কঠিন রাস্তায় যতদূর যেতে হয় যাব, এবং আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করি। এই যে কনস্ট্রাকশনগুলো হয়েছে সব হচ্ছে কেন্দ্র সরকারের পাঠানো ছিটমহল প্যাকেজ। সেই ছিটমহল প্যাকেজের টাকায় তৈরি হওয়া হসপিটাল। এবার হসপিটাল তো কেন্দ্রের টাকায় তৈরি করে নিচ্ছে, ডাক্তার কোথায়? ডাক্তার নেই তো, ওখানে শুধু কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। জেলায় জেলায় নীল সাদা বিল্ডিং। কারণ কি, নীল সাদা যত বিল্ডিং হবে, 100 কোটি যদি হয় 10%, 10 কোটি তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে। সেই জন্য বিল্ডিং করা এদের খুব ইন্টারেস্ট। দেখবে শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এবার স্বাস্থ্যটা অপেক্ষা করছে কবে জেলের ভেতরে যায়। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।